আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মহাপ্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে অনন্ত লোকে যাত্রা করেন বিশ্বকবি। বাঙালির সব অনুভূতির দেখা মেলে রবীন্দ্র সাহিত্যকর্মে। তার গান, কবিতা, গল্প কিংবা উপন্যাস আজও সমান প্রাসঙ্গিক। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা। শ্রাবণের ঘন ঘন বর্ষা। সেদিন প্রভাতের কপালে আর সূর্য উঠল না। দিনটি ছিল ১৩৪৮ বঙ্গাব্দ ২২শে শ্রাবণ। দিন শেষে শেষ খেয়ায় পাড়ি জমিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভেসে চললেন জনস্রোতের সাদা ভেলায়। সৃষ্টি জগতের এক মহাবিশ্বের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের যাপিত জীবনের অবিচ্ছেদ্য অংশ জুড়ে রয়েছেন তিনি। তার সৃষ্টিতে তিনি অমর করে রেখেছেন অজস্র গান, কবিতা আর উপন্যাস। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রকাশ ছিল তার মধ্যে। তখন গান আর নাটকের আসর বসত ঠাকুর বাড়িতে। প্রাধান্য পেত রবি ঠাকুরের রচনাগুলো। মঞ্চস্থ হলো রবি ঠাকুরের বাল্মীকিন প্রতিভা। আর এই নাটকে বাল্মীকিন চরিত্রে অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ নিজেই। সংকটে সম্পদে বাঙালি সবসময় আশ্রয় নিয়েছে রবীন্দ্রনাথে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এদেশের স্বাধীনতা সংগ্রাম, সবখানে রবীন্দ্রনাথ ছিলেন প্রেরণা। জীবনের প্রতিটি পরতে যেন নতুন করে আবির্ভূত হয়েছেন কবিগুরু। প্রজন্ম থেকে প্রজন্মে আজও বাঙালির সব অনুভূতির আশ্রয়স্থল হয়ে আছে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।